अब से आन मेरी मैं तुमको ना छूने दूंगी जान को चाहे चलनी कर दो मान को ना छूने दूंगी এগুলো কিন্তু জানে মেরে দেবো জান দিদি চলে যাও দিদি তুমি চলে যাও এখান থেকে দিদি তুমি চলে যাও মেরে দেবো দিদি তুমি চলে যাও কিচ্ছু হবে না তোমার আমার প্রাণ থাকতে আমি তোমার কিছু হতে দেবো না ছাড়ো আমাকে ওকে ছাড়ো প্লিজ পুলিশে খবর দিন প্লিজ গুন্ডা এসে প্লিজ পুলিশে খবর দিন কি হলো এরকম করে চিৎকার করলো কে সুজয় তো ঠিক আছে ওর তো কিছু হয়নি তাহলে এরকম একটা চিৎকার শুনলাম এটা সোমের গলা কিন্তু সোমের গলা কি করে হবে সোম তো কোনো কষ্ট নেই ওরা তো ভালো আছে তাহলে এরকম একটা আওয়াজ কেন শুনলাম আমি আর তাছাড়া আজকে তো ওদের ফুলসজ্জা কিন্তু আমার এরকম ভয় করছে কেন আমি কি একটা ফোন করি না আজকে একটা ওদের স্পেশাল ডে এরকম দিনে এই সময় ফোন করাটাও ঠিক দেখায় না তাহলে কি করব আমার খুব ভয় লাগছে ওরা দুজনে ভালো আছে তো ওদের কিছু হয়নি তো আবার কিচ্ছু হবে না তোমার কিচ্ছু হবে না চোখ করে রাখো অনেকটা ব্লাড লস হয়ে গেছে এভাবে ওয়েট করা যাবে না প্লিজ হসপিটালে যেতে হবে আমাদের একটা অ্যাম্বুলেন্স রাখো না চোখ করে রাখো তুমি একদম চোখ বুঝবে না একটু এই জায়গাটা ধরো ব্লাড লস হচ্ছে একটু জল দাও প্লিজ আর হাতে একটু জল দিই হ্যাঁ তুমি একদম চোখটা খুলে রাখো চোখ বন্ধ করবে না চলো ওঠো কিচ্ছু হবে না দেখো আমার কাঁধটা ধরো তোলো প্লিজ তোলো একটু করে তোলো একটা অ্যাম্বুলেন্স রাখতে হবে প্লিজ আস্তে প্লিজ ওঠো কিচ্ছু হবে না দেখো আমরা হাসপাতালে চলে এসেছি এক্ষুনি তুমি ঠিক হয়ে যাবে কিচ্ছু হবে না আমি বোধহয় বাঁচবো না দিদি এইসব কথা একদম বলবে না তুমি একদম ঠিক হয়ে যাবে তোমার এই অবস্থা যে করেছে আমি তাকে একদম ছাড়বো না তুমি শুধু সুস্থ হয়ে যাবে চোখটা খোলা রাখো প্লিজ আমরা চলে এসেছি কিচ্ছু হবে না তোমার কিচ্ছু হবে না এখন গুন্ডাগুলো ফোন করলো না কেন এতক্ষণ তো দুটো মুরগির জবাই হয়ে যাওয়ার কথা হ্যাঁ আমাকেই ফোন করতে হবে মোস্ট ইররেসপন্সিবল দানাকে ফোন করছে ম্যাডাম ফোন করছে তো কি বলি বলতো যদি জানতে পারে যে কাজ হয়নি কি হলো ব্যাপারটা ডিসকাস্টিং দুধের একটা কাজ করি না ঢপ দিয়ে দিই এতগুলো টাকাকে ফেরত দেবো বলতো দাঁড়া চুপ হ্যাঁ ম্যাডাম হ্যাঁ বলছিলাম কি আপনার জন্য একটা ভালো খবর আছে বলছি কাজ হয়ে গেছে ম্যাডাম Wonderful!
This calls for celebration. Cheers! আজকে তো ভালো করে ঘুমিয়ে নি, আরামসে ঘুমিয়ে নি। কাল সকালে উঠে আবার মরা কান্না কাঁদতে হবে। ছেলের বউ ডাকাতের হাতে মারা গেছে বলে কথা। গুড নাইট, গুড নাইট। ডাক্তারবাবু ওকে সুস্থ করে দিন না, ও চোখ খুলছে না কেন? সুস্থ করে দিন না ওকে। দেখুন, একটু বোঝার চেষ্টা করুন। আমাদের হাতে সবটা নেই। সোমরাজবাবু সাংঘাতিক ব্লাড লস হয়েছে, সবার আগে ব্লাডটা দিতে হবে। সিস্টার, আপনি এ নেগেটিভ ব্লাড খোঁজ করুন আমাদের ব্লাড ব্যাংকে, ঠিক আছে? স্যার, এ নেগেটিভ ব্লাড এই মুহূর্তে আমাদের হসপিটালের ব্লাড ব্যাংকে নেই, আর দু এক জায়গায় খোঁজ করা হয়েছে, সেখানেও নেই এই মুহূর্তে। নেই মানে ব্লাড পাওয়া যাচ্ছে না, তাহলে কি করে হবে? কি করে হবে? ম্যাডাম, আপনি একটু পার্সোনালি খোঁজ নিন না। আর কাজ করুন, আপনার কি এ নেগেটিভ? না, আমার এই নেগেটিভ নয়, আমার তো। তাহলে কোথায়? তাহলে এক কাজ করুন, আপনাদের সঙ্গে যারা এসছে তাদেরকে জিজ্ঞেস করুন, বা আপনি যদি কাউকে চেনেন। হ্যাঁ। বলছি, তোমাদের কারোর ব্লাড গ্রুপ এ নেগেটিভ? একবার দেখো না, রক্ত লাগবে, এ নেগেটিভ রক্ত লাগবে। একবার ফোন করে দেখো না, কিছু একটা করো। আমি ব্লাড গ্রুপ মিলবে। জয় দত্ত নয়, জয় দত্তকে তো আমি ব্লাড দিয়েছিলাম। ওকে বাবার সাথে মিললেও তো বাবার থেকে রক্ত নেওয়া যাবে না। দাদা ভাই, বৌদি ভাই, দিদি নয়, ঠাম্মি। কি হলো ম্যাম, পেলেন? না, আমি এখনো পাইনি। যেভাবে হোক ব্লাডের ব্যবস্থা করুন, পেশেন্টের কন্ডিশন কিন্তু ডিটোরিয়েট করছে। আপনি বুঝতে পারছেন আমি কি বলছি? এরপর কিন্তু ওনাকে আর আমরা বাঁচাতে পারবো না। না, কিছু হবে না পেশেন্টের। আমাকে একটু সময় দিন না, আমি জোগাড় করছি। প্লিজ, কিচ্ছু হবে না। আমি চেষ্টা করছি। কাকে ফোন করবো? কি করবো আমি? মিতা ম্যাম তো সোমরাজবাবুর মা। মিতা ম্যামের সঙ্গে ব্লাড গ্রুপ ম্যাচ করবে না? আমাকে তোমাদের কারোর একটা ফোন দাও না, প্লিজ। থ্যাংক ইউ। এত রাতে আননোন নাম্বার থেকে কে ফোন করছে? হ্যালো ম্যাম, আমি তিতির বলছি তা আপনার ব্লাড গ্রুপ কি বলো তো? তিতির, এত রাতে ফোন করছো কেন? মানে ব্লাড গ্রুপ জানতে চাইছো কেন? আপনি প্লিজ একবার বলুন না আপনার ব্লাড গ্রুপ কি? এ নেগেটিভ। সোমরাজবাবু, তিতির কার কি হয়েছে? হ্যাঁ, আপনি এক কাজ করুন, আপনি না হসপিটালে চলে আসুন। এক্ষুনি হসপিটালে আসতে হবে। আমি আপনাকে সব ডিটেল টেক্সট করে দিচ্ছি। আপনি তাড়াতাড়ি চলে আসুন। সোমরাজবাবুকে রক্ত দিতে হবে। কি? সোমরাজ? এই তো তিতির, কি হয়েছে সোমরাজে? আর তোমারই বা মুখ চোখ এরকম লাগছে কেন? বাদ দিন, কি হয়েছে তোমাদের? আপনি আসুন না, আমার সঙ্গে আসুন, প্লিজ আসুন। আমি বলছি আপনাকে সব, আপনি আসুন প্লিজ। তিতির এরকম কি করে হলো? তিতির, আমি দেখেছি জানো, যখনই আমার মন কুডাকে কিছু না কিছু খারাপ হয়। এইবারও তাই হলো তিতির। আমি একটু ভিতরে যাই না। ম্যাম, এইভাবে যেতে দেবে না। আপনি প্লিজ আসুন আমার সঙ্গে। আসুন না প্লিজ, যেতে দেবে না। আসুন প্লিজ, আসুন। কিন্তু তিতির সোমের কি করে এরকম হলো বলো না? কি হয়েছিল? আমরা দুজনে ঘরে ছিলাম, তারপর হঠাৎ করে কিছু গুন্ডা
পেলেন আপনাদের ব্লাড ডোনার? হ্যাঁ এই তো আমি ব্লাড দেবো। ওকে, চলুন চলুন। আসুন আপনি দাঁড়ান, আপনি আসুন। ম্যাডাম, ম্যাডাম আসুন। একবার চোখটা খুলে দেখো যুবরাজ বাবু, কে এসেছে? তোমার মা, যাকে সারাটা জীবন তুমি শুধু ঘৃণা করেছো, মা বলে মানতেও চাওনি। আজ সেই মা তোমার পাশে। আমার ভালোবাসার মানুষগুলোকে কেন ঈশ্বর এত যন্ত্রণা দিচ্ছেন? আমার সোম, আমার সুজয়, কেন কষ্ট পাচ্ছে ওরা? আমাকে নয় কষ্ট দিতে, আমি ঠিক সহ্য করে নিতাম, ওদের কেন দিচ্ছ? কিসের আওয়াজ হলো? তাহলে কি মালিনী এসেছে সুজয়ের কোনো ক্ষতি করতে? আমি ছেড়ে দেব না, আমি ছেড়ে দেব না। এই বাইরে কে আছো? কে আছো বলো? এই যে লাঠির শব্দ শুনতে পাচ্ছ, এই লাঠি দিয়ে কিন্তু আমি পিটিয়ে মারবো। কে আছো বলো? আরে বাবা, আমার মহামায়া নামে ইন্সপেক্টর মহামায়া আমাকে বলে দিয়েছে যে তোমার যখন খুশি তুমি আমাকে ফোন করে দেবে যে তোমাকে বিরক্ত করছে, বুঝেছো? আমি ফোন করে দেব আর একেবারে পুলিশ ফোর্স পাঠিয়ে তোমাদের সবাইকে ধরে নিয়ে যাবে। চুপ করে আছো কেন? যদি কেউ থাকো, এই লাঠির আওয়াজ শুনতে পাচ্ছ? সব কিছু আমি দোয়েল। দেখো দেখিনি কাণ্ড। তুই এখানে কেন? আমি বাবাকে চুপি চুপি দেখতে এসেছিলাম ঠাম্মি। তাছাড়া তুমি আমাকে একটা কথা বলো, তুমি এখানে কি করছো? আর মিতা ম্যাডাম কোথায়? ও কি কথা? মিতা ম্যাডাম বলছিস কেন? বল শাশুড়ি মা। মানে কি বলে ডাকবো ঠিক বুঝতে পারছি না ঠাম্মি। কি বলে ডাকবি? শাশুড়ি মা বলে? ও না, হ্যাঁ তো তোর তো আবার একজন জানতেল শাশুড়ি মা আছে। হ্যাঁ, দূর কে পাত্তা দিতে হবে না, ছেড়ে দে তো, তোর কিচ্ছু করতে হবে না, কিছু বলতেও হবে না। হ্যাঁ, তবে তোকে একটা কথা বলি দিজু ভাই। বলো না। তুমি যাত্রার সঙ্গে কোনো উল্টোপাল্টা কথাবার্তা কিছু আলোচনা করবে না।
আর কাউকে বিশ্বাস করবে না, বুঝেছো? আমাকে সব কিছু সোমদাদু ভাই বলে দিয়েছে। আচ্ছা বাবা, আমি কাউকে বিশ্বাস করবো না, কিন্তু তুমি আমাকে বলো উনি গেলেন কোথায়? ও তো আমাকে বললো যে আমার একটা জরুরি কাজ পড়ে গেছে, তো আমি একটু বেরোচ্ছি, তবে তাড়াতাড়ি ফিরে আসবো। কিন্তু এখনো তো আসছে না, আমারও তো খুব চিন্তা হচ্ছে। এত রাত হয়ে গেল। আচ্ছা তিতির বা দাদা ভাই তোমাকে ফোন টোন কিছু করেছে, মানে কিছু জানো তুমি? ঠাম্মি, ও ঠাম্মি, আমার খুব টেনশন হচ্ছে ঠাম্মি। টেনশন কিসের জন্য? ওরা কেমন আছে? ওরা খুব ভালো আছে। হ্যাঁ কি আজ না ওদের ফুলসজ্জা? বলছি শোনো না, সোমরাজবাবু কেমন আছেন? দেখুন, ওনার শারীরিক কোনো উন্নতি না হলেও অবনতি হয়নি। রক্ত তো উনি দিয়েছেন, বাকিটা স্যার দেখছেন। আর ওনার জ্ঞান কখন ফিরবে? জ্ঞান তো ফেরেনি, আর কখন ফিরবে সেটা বলাও যাচ্ছে না। প্লিজ। ম্যাম ঠিক আছেন? আপনি একটু বসুন, আপনার জন্য একটু খাবার নিয়ে আসবো, আপনি একটু গরম দুধ খাবেন? আমার কিচ্ছু লাগবে না, আমার একটা রিকোয়েস্ট রাখবে দিদির। কি বলুন তো? আমি যে ব্লাড দিয়েছি এটা তুমি সোমরাজকে বলবে না। মার স্যাক্রিফাইস, এই দুটো সমার্থক শব্দ আমি জানতাম, কিন্তু তা বলে আপনি এটাও... দেখো, আগেও সুস্থ হোক, ভালো হোক, তারপর না হয় দেখা যাবে। এখন তুমি বলো না প্লিজ। আমি নাই বলতে পারি, কিন্তু আপনাকে অমান্য করার ক্ষমতা তো আমার নেই। কিন্তু সোমরাজবাবু খুব বেশি দিন এটা না জেনে থাকবেন না, সত্যি সোমরাজবাবুর সামনে আসবে। তুমি কথা দাও আমায়, হ্যাঁ? সোমকে কিছু বলবে না? আপনি কি আপনার ছেলের কাছে একটু থাকবেন? আমার তো খুব খুব ইচ্ছে করছে দিদি, ওর কাছে থাকতে আমার খুব ইচ্ছে করছে, কিন্তু সুজয়কে মায়ের দায়িত্বে ছেড়ে এসেছি। তুমি তো জানো সুজয় মা দুজনেই কত বিপজ্জনক অবস্থায় আছে, তাই আমাকে তো যেতেই হবে। বলো। আপনি নিশ্চিন্তে যান, আমি আছি তো এখানে। আপনি যান, ওদের কাছে আপনার থাকাটা দরকার, সত্যি যান। না না, কি হয়েছে? কিছু হয়নি। আপনি প্লিজ একটু সাবধানে যাবেন, প্লিজ। আমি ঠিক আছি দিদির আমার ছেলেটা ভালো হয়ে যাবে তো দিদি? হয়ে যাবে, একদম ভালো হয়ে যাবে। সোমরাজবাবুর মা রক্ত দিয়েছে সোমরাজবাবুকে, ভালো তো হতেই হবে। ঠিক ভালো হয়ে যাবে, আপনি একদম চিন্তা করবেন না। বলছি সোমরাজবাবু কেমন আছেন এখন? বলেছিলাম না, জ্ঞান ফিরতে সময় লাগবে। ওনার অবস্থার উন্নতি হয়েছে? ডাক্তারবাবু আসুক, সব বলবেন। তাড়াতাড়ি চোখটা খোলো না প্লিজ, এবার ওঠো। আমার তোমাকে এভাবে দেখতে ভালো লাগে না, চোখটা খোলো প্লিজ। তোমার দরকার, তোমার অদরকার, সব সময় আমি তোমার সঙ্গে আছি। তিতিরদি, তুমি যাও, একটু কিছু চা জল কিছু খেয়ে এসো। কাল থেকেই একভাবে চলছে তোমার। আমি ঠিক আছি খুব। আচ্ছা তিতিরদি, শোনো না, বলছি কালকে রাতে এক্স্যাক্ট কি হয়েছিল আমাকে একটু বলো তো, মানে কারা এসেছিল তোমাদের বাড়িতে?
আর দেখো ডাকাতি বা কেন আসতে যাবে আমাদের এখানে? আমাদের আছেই বা কি যে নিয়ে যাবে ডাকাত? কাল রাতে কারা এসেছিল, কেন এসেছিল, আমি সবটা জানি। ওদেরকে পাঠিয়েছিল সেটাও জানি। তাকে আমি কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। মালিনী ব্যানার্জি, মালিনী ব্যানার্জি কোথায় আপনি? মালিনী ব্যানার্জি কোথায় আপনি? তিতির, কি হয়েছে তোমার? কি হয়েছে বলো? তিতির, মালিনী ব্যানার্জি কোথায়? মালিনী ব্যানার্জি কোথায় আপনি? কোথায় আপনি? কেন সোমরাজ বাবুর এই অবস্থা করলেন? কেন বলুন? আমি আজ আপনাকে ছাড়বো না, আপনাকে শেষ করে দেবো আমি।